আমার দেশের আবু বকর খবর কি? চরিত্র জায়েদ খানের মতন ডিগবাজি খায়। ওমা কথা কয় না। আরে মুসলমান, এ আমার কলিজার যুবক ভাইয়েরা, আপনার চরিত্র যদি হযরত আলীর মতন হয়, বউ পাইবা ফাতেমার মতন। আর মা বন্ধুরকে বলি, আপনার চরিত্র যদি হয় এ আমার মায়েরা পরিমণির মতন, জামাই পাইবা জায়েদ খানের মতন। এ কথা কন ঠিক কিনা? চরিত্র যেমন বউ পাইবা তেমন, ঠিক কিনা? এখন তো চরিত্র 14 নম্বর, ওই মাইয়া আবার জামাই খুঁজে আবু বকরের মতন। ওরে বাপরে, নামাজ পড়ে না, ভক্ত শয়তানের ভক্ত, পর্দা করে না, কিচ্ছু না, বিউটি পার্লারে যায়, সামরার কালার সাদা কইরাইয়ে। আমার কথা কয় না, চরিত্রটা সাদা বানাইতে পারে নাই। কথা কন ঠিক কিনা? এই বেডি চরিত্র পরিমণির মতন, বেডি জামাই বিচারে আবু বকরের মতন। এ কথা কন ঠিক কিনা? চরিত্র যদি আপনার 14 নম্বর হয়, জামাই ভাবেন 414 নম্বর। কথা কন ঠিক কিনা? আর আমার যুবকের আন্দোলন চরিত্র যদি জায়েদ খানের মতো নয়, তাহলে বউ ভাইবা অটু বিশ্বাসের মতন, নাইলে পরিমণির মতন, নাইলে বুবলির মতন, নাইলে চিত্র জগতের অসৎ চরিত্রের নারীদের মতন। কথা কন ঠিক কিনা? ভালো বউ ভাইতে হলে চরিত্রবান হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ভালো বউ ভাইতে হলে কি হইতে হইব? চরিত্রবান হইতে হইব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্র বানাইতে হবে, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো চরিত্র বানাইতে হবে, তাহলে ফাতেমার মতন বউ হইবা। কথা কয় না, কথা কয় না। যাই হোক আমার বাজানারা, সময় বেশি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, আয়েশা রে, এ আয়েশা, ভাঙা অন্তর জোড়া লাগালে যদি ডাইরেক্ট জান্নাত দেয়, আমার চিন্তা লাগে। যারা ডাইরেক্ট অন্তর ভাঙা দেয় তারা তো ডাইরেক্ট জাহান্নামে যাবে, ঠিক কিনা? ওলামায়ে কেরামদের ফাঁসি দিয়ে ডাইরেক্ট জনগণের কলিজায় আঘাত দিছো, জান্নাত রাইখো। জনগণ মাফ না দিলে, আর যারা হত্যা হয়েছে তাদের পরিবার মাফ না দিলে, কিয়ামতের ময়দানে বড় বড় হজ করিয়া, মমতাজের মতন উমরা করিয়া জান্নাত পাইতা না। এ কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, তাহলে সিদ্দিক আকবরের বিচক্ষণতা দেখছেননি? সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহ কয়, ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিন। তাহলে প্রথম নাম্বার, আল্লাহর বিধান নবীর ইতাআত যারা করবে, প্রথম নাম্বার জান্নাতের সাথী হবে নবীগণ, দ্বিতীয় নাম্বার জান্নাতের সাথী হবে সিদ্দিক আকবর, তৃতীয় নাম্বার ওমরের মতন যারা। সুবহানাল্লাহ কইতেন না? সুহাদায়ে কেরাম যারা আছে রে, এরা মুসলমান ইমানদারেরা, সুহাদায়ে কেরামদের সাথে আল্লাহ তাআলা জান্নাত দিবে রে। এরা মুসলমান, মুসলমানেরা রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা কেমন একজন জলিলুল কদর সাহাবী। সুবহানাল্লাহ কয় না? বিচারও করতো নাই। বিচার কি? বিচার কথা কয় না? কি বিচার? নাই বিচার করতো রে, কোনদিন বিচারের মধ্যে দুর্নীতি করে নাই। সুবহানাল্লাহ কন না? একদিন মহিলা আইসা, ওমর রে তেল লাগবো, তেল দেন। তেল দিছে, দেওয়ার পরে মহিলা যাইতেছে গা, এমন সময় হুজুর খাইয়া ভইরা তেল গেছে গা জমিনও ভইরা। এখন বালুনি হেবাটা কয়, এ বলে কি তো কয়, বিপদ হলে কইবেন ইন্না লিল্লাহ। আমার দেশে বাসকান্দে একটা কথা কইলে, কারেন্ট গেলে গা, এটা কিটা? নবী বলছেন ইন্না লিল্লাহ পড়বা। কি পড়বা? জোরে এখন কি পড়বেন? সমস্ত বিপদে আপদে মুসিবতে কি পড়বেন? ইন্না লিল্লাহ পড়বেন। এইগুলো সমাজের মধ্যে ছড়িয়ে গেছে আগে থেকে, ওই ঠিক না? এবার কারণটা এসাল্লাহ তোমারে কইছে এই কইটা, আল্লাহ কয় আলহামদুলিল্লাহ কও। কথা কোন ঠিক কিনা? সময় নাই, সময় পেলে আরেকদিন কমু না ইনশাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবারা, এই মহিলা কাঁদতে কাঁদতে উমরের দরবারে আসছে। খেয়াল করেন কোথায় পড়ে গেছে? জমিনে পড়ে গেছে। কি হয়েছে? তেল দেখো জমিনের মধ্যে শুকাই গেছে গা। শুকাই গেছে গা না? এই কাগজের টুকরাটা দিয়ে দিলাম, এই টুকরাটা ওই জায়গায় রাখবা। টুকরাটা নিয়ে ওই জায়গায় রাখছে। খেয়াল করেন, টুকরাটা নিয়ে ওই জায়গায় রাখছে। ওই জায়গায় রাখার লগে লগে জমিন যে তেল বক্ষণ করছে, জমিন এই তেল ফেরত দিয়ে দিছে মহিলাটারে। আরো জোরে কর না? আর এখন কত তেল খাটের নিচে পাওয়া যায়। কথা কন ঠিক কিনা? কত তেলের গোডাউন গায়েব হয়ে জায়গা, টেহার গোডাউন গায়েব হয়ে জায়গা, দেশের সম্পদ গায়েব হয়ে জায়গা। এরপর তারা বলে দেশপ্রেমিক। আসল দেশপ্রেমিক হলো ওলামায়ে কেরাম। তারা দেশের টাকা বিদেশে প্রচার করে না। ওলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা, এরাই হলো দেশপ্রেমিক। কথা কন ঠিক কিনা?
বছরে 1-2 বার উদযাপন করে দেশপ্রেমিক, মানে জনগণকে বুঝায় দেশপ্রেমিক বুঝুনি, তোমাদেরকে বাস দিয়া যায়, বাস দিয়া যায় বাস। আর ওরা বিদেশে টিয়া পাচার করে মোটা মোটা হাঁস খায়, হাঁস পাতি হাঁস। কথা কন ঠিক কিনা? মহিলাকে আচ্ছা তেল যদি মাটির মধ্যে মরুভূমির বালির মধ্যে শুকায়া যা, এটা জীবনে তুললে লইতে পারবেন? তো মহিলাকে কিতা লেখছে দেখে লই কাগজটার মধ্যে দেখে কিতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছে, ভালো করে খেলাম মিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লেখছে, কি লেখছে? ওমর থেকে আমি সিডিটা পাঠালাম, আমি ওমর বলছি জমিন এই বুড়া মহিলাটার তেলটা ফেরত দিয়ে দিও, যদি না দাও তোমার বিচার তো করমু, এরপরে তোমার বুকের মধ্যে বেনামাজি দাফন করমু। এই ডরে জমিন তেলটা পর্যন্ত ফেরত দিছে। এবার বুঝেন বেনামাজি রেও জমিনে ভয় পায়। কথা কন ঠিক কিনা? যাই হোক আমার বাজানারা গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা নেই বিচারক, এই নেই বিচার যদি দেশের মধ্যে যদি উমরের মতন বিচার কার্য হতো রে, নির্দোষ আলেমরা জেলখানার বাহিরে থাকতো, অপরাধী চুর গুন্ডারা জেলখানার ভিতরে থাকতো। ও কথা কয় না? ওমরের মতন বিচার করা লাগবে, বিচার নেই, বিচার করা লাগবে, নেই বিচার। মুসলমান রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচারের লেগে আইলো। বিচারের লেগে আওয়ার পরে কয়, ওমর বিচার করাইতে পারছি। কয় নাম্বার বিচার আবার এইটা? রহমতুন নবী থাকতে আবার আমার কাছে বিচার? কয় না, বিচার সানি হবে। সানি বোঝেন তো? ওয়াহিদ ইসনাইন সালাসা, ইসনাইন সানি বোঝেন তো? 2 নম্বর বিচার হইব, 2য় নাম্বার বিচার আপনার লেগে আইছি। প্রথম বিচারককে, প্রথম বিচারক হলো রহমতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর কয় 2য় বিচারের লেগে আইছো? আচ্ছা দাঁড়াও, আইতেছি আমি, বিচারটা করে দেই, বিচারটা করে দেই। তো ওই লোকের জিগা বিচার কি হয়েছে? নবী বলতেছে ওমর আমি মুসলমান, নবী মুসলমানের পক্ষে রায় নাই দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, এটা কোনো ইনসাফ হইছে? ওমর কয় ঠিক আছে, ইনসাফ শিখাইতাছি। ভিতরে গিয়া তলোয়ার বাইর করে আইন না ওই মুসলমান নামদারি মুনাফেক যে বিচার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচার মনপত হয় নাই। ওমর কয় তোমার মত মুনাফিককেও বাঁচাই রাখা আমার মনপত হয় না। আল্লাহু আকবার বলে শির উচ্ছেদ করে দিয়েছে, এইটার নাম নাই বিচার। কথা কটে কিনা? এই দেশে যদি সমকামিতার বিচার হইতো, সমকামিতার শব্দটাই কোন মুনাফিকের বাচ্চা উচ্চারণ করতো না। এই দেশে যদি ধর্ষণের বিচার হত্যাকাণ্ড হতো, দর্শনের বিচার যদি মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাহলে ভবিষ্যতে কোনো মা বোন দর্শন হবে তো দূরের কথা, ইফটিজিং এর শিকার হতো না। এই দেশে যদি চোরের বিচার হাত কাটে দেওয়া হতো, চোর নারী হোক আর পুরুষ হোক উভয় হাত কেটে দাও, ওমরের মত যদি চোরের হাত কেটে দেওয়া হতো, আল্লাহর বিধান মতো নবীর তরিকা যদি চোরের হাত কেটে দেওয়া হতো, ভবিষ্যতে কোনো চোর চুরি করবে তো দূরের কথা, দোকান থেকে 1 টাকা দামের চকলেট চুরি হতো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক জান্নাত দিবেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে। সুবহানাল্লাহ বলবেন না? তো আমার ভাইয়েরা, আমার বাবারা, 4 প্রকার ব্যক্তিদের সাথে আল্লাহ জান্নাত দিবেন। এর মধ্যে 3 প্রকার গেল। কয় প্রকার গেল? নাম্বার 1, নবী আলাইহিস সালামদের সাথে আল্লাহ জান্নাত দিবেন যারা আল্লাহ নবীর ইতাআত করবে। 2য় নাম্বার যত নবীগণ তাদের সাথে দিবে। 3য় নাম্বার সিদ্দিকায়ে আজমাইন আবু বকরের মতো যারা, সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর ওমরের মতো যারা, তাদের সাথে আল্লাহ পাক জান্নাতে বন্ধু বানায়া দিবেন। 3য় নাম্বার হলো শহাদায়ে কেরাম যারা, শহাদায়ে উহুদ, শহাদায়ে কারবালা, শহাদায়ে বদর, এইভাবে করে যারা শাহাদাত বরণ করেছে, ওই শহীদদের সাথে আল্লাহ পাক আপনাদেরকে জান্নাতে বন্ধু বানিয়ে দিবে। 4র্থ নাম্বার ওয়াসসালিহিন যারা নেককার ব্যক্তিবর্গ। এই জন্য দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে সময় দেন, নবীওয়ালাদের সাথে সময় দেন। ওই গানের কনসার্ট যারা করে তাদের লোক সময় দিচ্ছেন, যার সাথে তার মহব্বত হবে তার সাথে তার হাসর হবে। আপনার মহব্বত যদি ওলামায়ে কেরামের সাথে হয়, হক্কানি আল্লাহর ওলিদের সাথে হয়, হক্কানি পীর বুজুর্গদের সাথে হয়, নবীওয়ালাদের সাথে হয়, তাহলে আপনার হাসর নাসর তাদের সাথে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আল্লাহর বিধান নবীর তরিকার উপরে চলার তৌফিক দান করেন। এই মেরাজের যাদের ফজিলত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। বিশেষ করে বেশি বেশি করে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে কবুল করেন। যারা অসুস্থ বিমারি আছে আল্লাহ যেন শিফা দান করেন। 10 মিনিট আছে, 5 মিনিট থাকতে মনোযোগ দেন। আচ্ছা ঠিক আছে, আরো বলে কিছু সময় আছে, কইতাম নি? আরে জোরে কয় না, কইতাম নি? তাহলে নবী আলাইহিস সালামের বিচার ব্যবস্থা কেমন ছিল এটাও শুনালাই। কথা কোন ঠিক কিনা?
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচার ব্যবস্থা হলো রে। আরে মুসলমান ইমানদাররা, একদিন নবীর কাছে চুরির অভিযোগ আসলো। কে চুরি করছে? কয়েকজন মহিলা। কে চুরি করছে? একজন মহিলা চুরি করছে। আমার দেশে চুরির অভাব নাই। 10 টাকা জামার জুতা চুররে যে না পারে হেতো দকিলানি দেয়। আর কলমের কুচায় লাখ লাখ টাকা চুরি করে দেখলে কয় আসসালামু আলাইকুম চাচা আইয়েন চা খাই এলাম। আমার কথা কয় না কা কাকু আইয়েন আমার মাইনের বিয়া বিরিয়ানি খাই এলাম। কথা কোন ঠিক কি না? ঘুষখোর সুদখোর আছে না নাই? দুর্নীতিবাজ আছে না নাই? চুরি করে আছে না নাই? 50 টাকা দামের জুতা চুররে ধইরা যে না পারে হেতো কিনে দেয়। হ্যাঁ বেটা সালাম দিয়ে না কাছে বয় বিরিয়ানি খাইয়া যান। ইরানের থেকে আনছে বিরিয়ানি খাইয়া যান। ফেরেশতারা কইবে ভাতিজা হ খবর আইও ফেরেশতারা। ফেরেশতারা মন ফিডাইব গাদির লগে গদিও শেষ ফিটটা ফাটাই লাইব। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। অস্বীকারীদেরকে, পাপিষ্ঠদেরকে, কাফেরদেরকে দলে দলে দাওয়ান বেঁধে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। জাহান্নামের কিনারা নিলে জাহান্নামের দরজা এমনি খুলে যাবো গা। দুনিয়া চুরি করছিলা, দুর্নীতি করছিলা, সাদাবাজি করছিলা। নেতায় কি করবো? নেতার নাম দিয়ে ভাতি নেতা চুরি করে ডাকাতি করে ইফটিজিং করে। কথা কণ্ঠে কিনা? এ গত কয়দিন দেখতেছেন না পত্রিকার মধ্যে কিটা তারা তারা কারা কারা তারা তারা। আমার মুসলমান বাবারা ভাইয়ারা, খারাপ লাগে নাকি? হক কথা শুনতে যাদের মজা লাগে, আল্লাহ কয় তারা মুমিন, নবী কয় তারা মুমিন। আর যারা হক কথা শুনতে মজা লাগে না, নিজে হক কথা বলে না, আলেমদেরকে হক কথা বলতে দেয় না, নবী কয় সূরা আলে ইমরানের তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়েছে যারা হক কথা বলে না, বলতে দেয় না, তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য অনেক মানুষ নামাজ পড়ার পরও জাহান্নামে যাবে, হজ করার পরও জাহান্নামে যাবে। হয় কথা ঠিক কি না? নবী আলাইহিস সালামের কাছে একজন সাহাবী তাকে দিয়ে অভিযোগ দিছে, নবী গো যে মহিলাটা চুরি করছে এই মহিলাটা আপনার বংশের, এর একটু রকসুদ দেওয়া যায় কিনা, ওর একটু মাফ টাফ কইরা দেওয়া যায় কিনা। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহকারী সুপারিশকারী পাঠাইছে। দিলেন নবী চোখ আগুনের মতো লাল করিয়া রাগান্বিত হইয়া বলে চুরির ব্যাপারে সুপারিশ করতে আসছো, তোমরা জানুনি এটা আমার বংশের হোক। বলতেছে নবী কয় এটা আপনার বংশের। নবী কয় কি হয়েছে আমার বংশের? চুরি করেছে, হাত কেটে দেওয়া লাগবে, আল্লাহর বিধান। সুতরাং আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি রাসূল নিজ হাতে ফাতেমার 2টা হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। আজকে নিজের ছেলে চুরি করে, নিজের মাইয়া চুরি করে, এমন চুরি করা করছে এই দেশের জনগণ 5 বছর বইয়া খাইতে পারবো যেইটা চুরি করে আমেরিকা পাঠাইছে। ওমা কথা কয় না? এখন এই ওয়াজ করলে ওমা হুজুর তো হেই দলের, হক কথা কইলে হুজুর হেই দলের, এ কথা কয় না? তুমি এই দল হেই দল মনে করতে পারো, তুমি জামাত হেফাজত মনে করতে পারো, তুমি যা ইসলামী আন্দোলন শাসনতন্ত্র যা মনে করতে পারো, সরমনাই মনে করতে পারো, যা মনে করো করো, আল্লাহর কোরআন নবীর কোরআনে চূড়ান্ত সিদ্ধান্ত, ঠিক কিনা? হক কথা যারা বলে না তাদের পিছে নামাজ হইতো না। কিছু আছে রে চাটুকার, কথা কয় না? কিছু আছে চাটুকার, কিছু আছে জান্নাতে টিকিট দিয়ে দেয়, মানে ওর আব্বা জান্নাত বানাইছে হে টিকিট দিয়ে দিছে। আছে না নাই? জান্নাত তো এত সোজা নয়। আবার সোজা যদি তওবা করি আল্লাহর বিধান নবীর পথে ফিরে আসে রে, তাহলে আল্লাহ পাক আশা করা যায় মাফ কইরা দিতে পারে। কথা কোন ঠিক না? এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। এখনো সময় আছে, আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। যাই হোক আমার বাবারা, দলমত নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর বিধান নবীর তরিকার উপর আমাদের থাকার দরকার আছে না নাই? না হইলে আমার দেশ ফিলিস্তিনের মতন হইতে পারে। কথা কোন ঠিক কিনা? ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েলের ইহুদির বাচ্চারা দখল করে রাখছে, ওরা বাপদাদার। আর আমরা মুসলমানরা বলি সূরা আলে ইমরানের তাফসীর দিয়া যে এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের বাপদাদার, ওখানে অসংখ্য নবীদের আগমন হয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের দলমত নির্বিশেষে ফিলিস্তিনিদের পক্ষে আমাদেরকে দোয়া করার দরকার আছে। যাইতাম না পারি, দোয়া তো করতাম পারি। কথা কোন ঠিক কিনা? মুসলমানদের জন্য যদি আমাদের মায়া কান্না না লাগে, ব্যথা যদি না লাগে, মুমিন দাবি করতে পারবো না। নবী বলছেন গোটা বিশ্বের মুসলমানরা হলো একটা দেহের মতন। কিসের মতন? দেহের মতন।
দেহের যে কোনো জায়গায় যদি আঘাত লাগে সারা শরীরে ব্যথা অনুভব হয়, পৃথিবীর বিশ্বের যে কোনো জায়গায় মুসলমানদের গায়ে যদি ব্যথা লাগে, আপনার গায়ে যদি ব্যথাই অনুভব না হয়, আপনি মুমিন হতে পারবেন না। কথা কোন ঠিক কিনা? তাদের জন্য নাম নিয়ে নিয়ে দোয়া করা দরকার। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরামের মুক্তির জন্য নাম নিয়ে নিয়ে দোয়া করা দরকার। আমি কয়েকদিন আগে একটা আলোচনা ভাইরাল হয়েছে, যদি সমস্ত দলের তার ঐক্য হতে না পারেন, দলমত ভেদাভেদ ভুলে গিয়ে যদি ঐক্য হতে না পারেন, তাহলে আল্লামা মামুনুল সাহেবের অবস্থা সাইদির মতন হওয়ার আশঙ্কা আছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা এই দেশে শান্তি শৃঙ্খলা চাই। সুতরাং ওলামায়ে কেরামের জন্য আল্লাহ পাক মুক্তির ব্যবস্থা করে দেয়। কথা কোন আমিন। আরো জোরে কোন আমিন। এই দেশে যারা হসপিটালে বাসাবাড়িতে অসুস্থ আছে, দলমত নির্বিশেষে সবার জন্য আমি মুসাফির দোয়া করছি। আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জামাতের হোক, জাতীয় পার্টির হোক, হেফাজত, জাসদ, বাসদ, ইসলামী আন্দোলন যা আছে, যারা যারা যেখানে হসপিটালে বাসাবাড়িতে অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থতা দান করে দেন। আমরা যেন আল্লাহর পথে, নবীর পথে ঐক্য হয়ে যেন আমরা যেন ভাই ভাই ঠাই ঠাই হয়ে ভাতৃত্ব বন্ধন বজায় রেখে চলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন। কোন আমিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.